হ্যাঁ, শো হচ্ছে না স্ক্রিন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আমরা আজকে পড়বো হলো ফ্রিকোয়েন্সি অ্যারে অ্যান্ড ম্যাপ। এই দুইটা জিনিস নিয়ে পড়বো, ম্যাপ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অ্যারে নিয়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা, এটা একটা আমার বড় হয়ে যাচ্ছে। তো এই দুইটা জিনিস সম্পর্কে পড়বো। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অ্যারেটা আসলে কি আমি বুঝাচ্ছি। ধরো এরকম যে তোমার কাছে কিছু ভ্যালু আছে। ধরো ভ্যালু গুলো এরকম, দাঁড়াও, পেন গেল কই? 1 2 3 4 1 1 3 2। ঠিক আছে? তোমার কাছে কিছু ভ্যালু আছে, অ্যারে, একটা অ্যারে আছে যার মধ্যে এই ভ্যালু গুলো আছে। তো জিনিসটা এরকম। তাহলে এই জিনিসটা কি এরকম না যে আমি বলতে পারি যে এই অ্যারেতে 1 আছে 3 বার, 2 আছে 2 বার, তারপর 3 আছে 2 বার, 4 আছে, 3 আছে 2 বার, এন্ড 4 আছে 1 বার। তাহলে এই অ্যারেটার কয়টা ইউনিক ভ্যালু, কয়টা আছে? 4টা ইউনিক ভ্যালু আছে। এবং প্রত্যেকটা ভ্যালু, এই যে একটা ভ্যালু কয়বার করে আছে তার একটা ফ্রিকোয়েন্সি আছে না, যে সে প্রত্যেক ভ্যালু কয়বার করে আছে। ঠিক আছে না? জিনিসটা কি বুঝতে পারছো? আমাকে যদি বলা হয় তোমার এই যে এই অ্যারেটার মধ্যে 1 কয়বার আছে, তাহলে 1 কয়বার আছে এটা কিভাবে বের করতে পারি? যে যে আমরা বলতে পারি যে আমরা হিসাব করব। আমরা এইভাবে একটা হিসাব করতে পারি যে পুরো অ্যারেতে একটা লুপ চালাইলাম, লুপ চালা 1টা হিসাব করতে পারি যে 1 এখানে আছে, হ্যাঁ এটা একটা 1, তাহলে এটা একটা কাউন্ট নিলাম, তাহলে এটা একটা কাউন্ট, ধরো কাউন্টের মধ্যে একবার রেখে দিলাম। আবার লুপ চালা চালা এটা 1 না, এটা 1 না, এটা 1 না, এটা আবার 1, আর একটা কাউন্ট নিলাম। ঠিক আছে? আচ্ছা, ভাই আপনার স্ক্রিনটা কি আমি আমি দেখতে পারতেছি না। ও আচ্ছা, এখন মাত্র আসলো। নেট স্ক্রিন কি কিছু। ফ্রিজ ইয়ে গেছিল? হ্যাঁ, আমারটা ব্ল্যাক হয়ে গেছিল আমার জায়গায়, যেটা জানি না আসলে কখন? এই কি যে মাত্র হয়েছে। মাত্র? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ আগে এরকম। আচ্ছা, ওই এখন নেটওয়ার্ক আসলো। তোমার ইস্যু করছিল, করে গেছে। আচ্ছা, এইটুকু কি আচ্ছা। দেখতে পারছো? এই জিনিস, ভাই একটু আগে যেটা বলেছেন একটু যদি আরেকবার বলতেন, ওইটা একটু ব্ল্যাক আচ্ছা হয়ে দেখো, গেছিল তো। আচ্ছা দেখো, আমার কাছে ধরো একটা অ্যারে আছে 1 2 3 হ্যাঁ, 4 এই পর্যন্ত বলছি যে 1 4টা ইউনিক 1। ভ্যালু। আচ্ছা আচ্ছা, ও সেটা দেখতে পারছিল। আচ্ছা তাই লিখছি লিখছি, ধরো এটা। তাহলে ধরো 1 বলছেন যে 1 কয়বার আছে? 3 বার আছে। 2 কয়বার আছে? 2 ধরো 2 বার আছে। 3 কয়বার আছে? 3 ধরো 2 বার আছে। আর 4 ধরো কয়বার আছে? 4 ধরো 1 বার আছে। তাহলে টোটাল আমার ইউনিক ভ্যালু আছে 4টা। এই 4টে যে 1 2 3 4, এই 4টে হলো আমার ইউনিক ভ্যালু। এবং এক একটা ভ্যালু কয়বার করে আছে তার একটা ফ্রিকোয়েন্সি আমরা এখানে নিলাম। ঠিক আছে? তাহলে যদি আমাকে বলা হচ্ছে এই তোমার এই পুরো অ্যারেটার মধ্যে 1 কয়বার আছে, তাহলে এটা আমি কিভাবে বের করতাম? যদি আমাদের বের করতে বলো যে পুরো অ্যারেটার মধ্যে 1 কয়বার আছে, তাহলে তুমি কিভাবে বের করতে না, যে একটা লুপ চালাইতা, লুপ চালা চেক করতে এটা কি 1, হ্যাঁ এটা একটা 1, তুমি একটা কাউন্ট রেখে দিতা, তার সাথে যে কাউন্ট রেখে দিতা, এই কাউন্টের মধ্যে তুমি যোগগুলো রেখে দিবা, যে এবার একটা 1 পাইছি, ওকে, এক যোগ করে দিই। তারপর এটা 1 না, এটা 1 না, এটা 1 না, এটা আবার 1, এটার জন্য আরেকটা কাউন্ট যোগ করে দিলাম যে আরেকবার 1 পাইছি। আবার এটাও 1, এটার জন্য আরেকটা 1 পাইছি। ঠিক আছে? তাহলে ধরো 3বারই পাবা, তাহলে তোমার 1 এর কাউন্ট হলো 3। তো এইভাবেই তো বের করতে নাকি, যদি তোমার বলো তো এই অ্যারেতে 1 কয়বার আছে। ঠিক আছে না? তারপর 2 যদি কয়বার আছে, তো এইভাবে কি বের করতাম না? বাট এই জিনিসটাকে আমরা আরো ফাস্ট করতে পারি। এই জিনিসটাকে আমরা আরো ফাস্ট করতে পারি কিসের মাধ্যমে? একটা ফ্রিকোয়েন্সি অ্যারে ক্রিয়েট করে। তো জিনিস ফ্রিকোয়েন্সি অ্যারেটা কি? এই যে ধরো 1 যে জিনিসটা, এই 1 কয়বার আছে এই জিনিসটা আমরা একটা অ্যারের মধ্যে স্টোর রাখতে পারি। কিভাবে? ধরো আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম, এই অ্যারেটার সাইজ ধরো 10। তো 10 সাইজের অ্যারের মধ্যে কি হচ্ছে? তো এটা 0 1 2 3 4 5 6 7 আর 10 যেটা বলছি, 8 9
ধরো 9 পর্যন্ত ভ্যালু আছে, তাহলে 10 সাইজে অ্যারে নিলে তার ভ্যালু আসবে 9 পর্যন্ত। তাহলে এখন দেখো আমি কি বললাম, ধরো প্রথম ভ্যালু আমার 1 আসলো, আমি প্রথম ভ্যালু 1 ইনপুট নিলাম, তাহলে 1 এর এখানে একটা প্লাস হবে, সরি ভুল বলছি, আমি জিরোতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে 1 এ কি হবে, 1 এ একটা প্লাস হবে, এটা 1। তাহলে এটা হবে, এটা একটা হয়ে যাবে, ঠিক আছে, কারণ এই যে প্রথম ভ্যালুটা 1 পাইছি, প্রথম ভ্যালুটা 1 পাইছি, সো এটা পরের বার কি 2, আবার 2 একবার পাইছি, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে আমি একটা 1 রেখে দিলাম, তারপর 3 পাইছি, 3 নাম্বার ইন্ডেক্সে একটা 1 রেখে দিলাম, তারপর তারপর এক মিনিট। আচ্ছা দেখো, তাহলে এই 3 যেহেতু পাইছি, 3 নাম্বার ইন্ডেক্সে আমি একটা 1 রেখে দিলাম, 4 পাইছি, 4 নাম্বার ইন্ডেক্সে আমি 1 রেখে দিলাম, আবার দেখো আবার যে 1 পাইছি, সো 1 নাম্বার ইন্ডেক্সে আগে 1 ছিল, আমি কি এবার এটাকে 1 না, এবার এখানে 2 রেখে দিলাম 1 নাম্বার ইন্ডেক্সে, আবার কি আবার 1 পাইছি, তাহলে এক নাম্বার ইন্ডেক্সে আমি আবার 2 না রেখে এবার 3 রেখে দিলাম, ঠিক আছে। তারপর এই যে এখানে আবার কি দেখো, এখানে আবার 2 পাইছি, আবার 2 পাইছি, তাহলে আমি এবার 2 নাম্বার ইন্ডেক্সে আগে ছিল 1 প্লাস করে আমি 2 করে দিলাম এটাকে, এবং 3 নাম্বার এই দেখো আমি 3 আবার পাইছি, 3 নাম্বার ইন্ডেক্সকে দেখো, ইন্ডেক্সকে আগে ছিল 1, এটাকে আমি প্লাস করে আবার 2 করে দিলাম। তাহলে দেখো এই ইন্ডেক্স গুলোতে দেখো 1 নাম্বার ইন্ডেক্স তাহলে কি 3 বার আছে, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 2 আছে, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 2 আছে, আর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 4 আছে, এবং বাকি যেগুলো কিন্তু ফাঁকা আছে ইনিশিয়ালি, এগুলোকে আমি ইনিশিয়ালি 0 রাখতে পারি, ইনিশিয়ালি ধরো আমার এগুলোতে কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তাহলে আমি কি এটা বলতে পারি, তাহলে লুপ চালায় বলতে পারি যে এই কোন কোন ভ্যালু গুলোতে আসলে ভ্যালু আছে, তাহলে এইটাতে ভ্যালু আছে, এটাতে ভ্যালু আছে, এটাতে ভ্যালু আছে, এটাতে ভ্যালু আছে, বাকিগুলোতে কোনো ভ্যালু নেই, মানে 0 আছে, 0 বাদে অন্য ভ্যালু কোনগুলোতে আছে, এটাতে আছে, তাহলে এই চারটাই হলো আমার ইউনিক ভ্যালু 1 2 3 4, আর বাকিগুলা আমার এই অ্যারেতে নেওয়া হয় নাই, এর একটা ওয়েতে বলতে পারি। আর আর যদি বলা হয়তো যে আমার ধর এই অ্যারেটার নাম হলো এ অ্যারে, আমার বলো এই অ্যারেতে 1 কয়বার আছে, তাহলে আমি যদি যদি একটা ইন্ডেক্সে 3 দেওয়া আছে, আমি যদি A1 প্রিন্ট দেই, A1 প্রিন্ট দেই, তাহলে কি আমার 3 প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি? কি বলতো 2 কয়বার আছে, তাহলে আমি A2 যদি প্রিন্ট দেই, স্ক্রিন, আচ্ছা স্ক্রিন কি চলে গেছিল? না একটু ভাই, ছিল তো। মাঝে আচ্ছা আমার মাঝে একটু হুট করে, আমারটাতে হয়তো আচ্ছা এখানে নেটওয়ার্কে কি জানি দেখা হচ্ছে, বুঝলাম না হুট করে আজকে। আচ্ছা দেখা, এটুকু তো বুঝতে পারছো, দুটো পড়াইছি। তারপর আমার যদি 2 নাম্বার, যে এই ওই এটা 2 কবে, আমি যে A2 যদি প্রিন্ট করি তাহলে কি 2 আসবে না? যদি বলে 3 কবে আসছে, আমি যে A3 প্রিন্ট করে দিই, মানে 3 নাম্বার ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্সে 2 আছে, তাহলে 2 প্রিন্ট হবে না? যদি বলতো 4 কবে আছে, তাহলে A4 যদি প্রিন্ট করতাম, তাহলে কি 4 এ 1 আছে, তো 1 প্রিন্ট হতো না? তা জিনিসটা কি এরকম না, যে ফ্রিকোয়েন্সি, আমি এর ইন্ডেক্স গুলোর মধ্যে তার ফ্রিকোয়েন্সি গুলোকে স্টোর করে রাখতেছি, জিনিসটা কি বুঝতে পারছো? বা একটু আবার কোন জায়গা থেকে? এই ফ্রিকোয়েন্সি জিনিসটা একটু আবার বলেন, মানে কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আচ্ছা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ধরো আমি আরেকবার বলি, তো তুমি একটা অ্যারে নিলা, অ্যারের মধ্যে তো অনেকগুলো ইন্ডেক্স আছে, ধরো আমি কিছু অ্যারে নিলাম, একটা অ্যারে সাইজ ধরো 0 1 2 3 4 5 6, তাহলে এটা কত লেন্থের হবে, 7 লেন্থের অ্যারে হবে, যেখানে 0 থেকে 6 পর্যন্ত ভ্যালু ইন্ডেক্স আছে, ঠিক আছে। তা তুমি জি। ধরো একটা অ্যারে নিলা, তো তুমি একটা অ্যারে নিলা, অ্যারের মধ্যে ধরো এই ভ্যালু আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 5 6 6 3 4, ঠিক আছে, এটা আছে। এখন তো তুমি ধরো প্রথম ভ্যালু যখন 1 নিছো, তুমি যখন প্রথম ভ্যালুটা 1 পাইছো, তুমি 1 এর মধ্যে 1 প্লাস করে দিলা, ইনিশিয়ালি সবগুলো 0 আছে, ধরো ইনিশিয়ালি সবগুলো 0 আছে, যে 1 নাম্বার ভ্যালু প্রথমে ছিল, 1 নাম্বার ইন্ডেক্স তুমি একটা +1 করে দিলা, আর যখন 2 পাইছো, 2 নাম্বার ইন্ডেক্স একটা +1 করে এটাকে 1 বানায় ফেললাম,
3 নাম্বার ইন্ডেক্স, তারপর কি 4 পাইছো না? 4 না, তুমি 3 নাম্বার না 4 নাম্বার ইন্ডেক্স কি ওটা প্লাস করে 1 করে দিলা, এইটার ভ্যালু। আর আচ্ছা 5 নাম্বার, এই যে 5 পাইছো, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1 করে দিলা। 6 পাইছো, 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি 1 করে দিলা। আবার 6 পাইছো, তাহলে 6 নাম্বার ইন্ডেক্স অলরেডি 1 আছে, তাহলে প্লাস আরো 1 প্লাস করলে কত হবে? 2 হয়ে যাবে না? 2 হয়ে 2 যাবে। বানাই দিলা। হ্যাঁ, আবার তো তুমি আবার 3 পাইছো, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে তুমি গুলা 1 করে দিলা। এবার তুমি 4 পাইছো, তো 4 নাম্বার ইন্ডেক্সে অলরেডি কিন্তু 1 ছিল, তুমি আরেকবার প্লাস দিলে কত হবে? 2 হয়ে যাবে না? 2 হয়ে হ্যাঁ যাবে। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় যে তুমি, যে তোমার যে অ্যারেটা তোমাকে দেওয়া হয়েছিল, এই অ্যারেতে 4 কয়বার আছে, এই অ্যারেতে 4 কয়বার, তাহলে কি তোমার কি লুপ চালানোর দরকার আছে? না। না। যদি এই অ্যারেটার নাম যদি এ হয়, জাস্ট এই 4 ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করলে কি 4 কয়টা আছে বের হয়ে যাচ্ছে না? 4 হ্যাঁ ইন্ডেক্সে 2 বের হয়ে যাচ্ছে না? So, এটাই হলো ফ্রিকোয়েন্সি অ্যারে, যে আমি ইন্ডেক্সের মধ্যেই জাস্ট তার ভ্যালু গুলো, যে কে কয়বার আছে এটা রেখে স্টোর করে রেখে দিচ্ছি, আর বাকি যারা ফাঁকা এটা হলো জিরো, ইনিশিয়ালি জিরো আছে। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ জি So, ভাই বুঝছি। তাহলে এই যে, হ্যাঁ তাহলে দেখো এই যে আমি যে এই অ্যান্সারটা দিলাম, এটা কি আমি ও অফ ওয়ান এ ডিরেক্টলি দিলাম না? ও অফ ওয়ান এ দিলাম না অ্যান্সারটা? আমার কমপ্লেক্সিটি কমে গেল না এই অ্যান্সার দিতে? জি হ্যাঁ, আমি কিন্তু এক চান্সে, আমি কোনো লুপ টুপ কিছু চালাই নাই। কিন্তু আগের বার যেটা দেখাইছিলাম যে লুপ চালায় বের করবো যে 1 কয়বার আছে বা 2 কয়বার আছে, ওটা কিন্তু ও অফ এন এ হইতেছিল প্রতিবার। ঠিক আছে না? ওইটার থেকে এটা কমপ্লেক্সিটি অনেক ফাস্টার হয়ে গেল না? বেটার হয়ে গেল না এটা? বুঝতে পারছো হ্যাঁ এটা? হ্যাঁ, তাহলে এই অ্যারেটা আমরা কিভাবে ক্রিয়েট করবো তো দেখাই। এই অ্যারেটা আমরা কিভাবে ক্রিয়েট করবো, জিনিসগুলো এরকম। আচ্ছা, স্ক্রিন আসতেছে তো নাকি? দেখা যাচ্ছে? হ্যাঁ আসতেছে। Okay. ধরো আমি একটা ইন্টিজার এন নিলাম, এন সাইজের অ্যারে হবে সিন। ধরো এন এর একটা সাইজ, আমি ধরো অ্যারের সাইজটা বলে দিলাম যে এত লেন্থের অ্যারে নিব। এবং আমি ধরো একটা অ্যারে, আমরা তাহলে বললাম তো ভেক্টর দিয়ে নিতে পারি। ঠিক আছে, ভি অফ এন ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i গ্রেটার দেন n, i প্লাস প্লাস। এবং আমি চাইলে, এবং এই প্রত্যেকটা ভ্যালু এই যে নর্মাল অ্যারে যেভাবে নেই ভি আই, এভাবে আমি ভ্যালু গুলা নিয়ে নিলাম। তো ধরো এটা হলো সেই ভ্যালু, আমি এটা অ্যারে নেই আগে 1 1 2। আচ্ছা, ফার্স্টে ধরো অ্যারে নিলাম, আমি হলো ধরো 10 সাইজের একটা অ্যারে নিব। 1 1 2 3 3 4 5, এটা কত সাইজের হলো? 3 3 6 3 9, ধরো এটা 3। তাহলে এইটা হলো অ্যারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিলে, এখন তো আমি তো কেবল অ্যারেটা নিলাম, এখন আমি কি এখন ফ্রিকোয়েন্সি অ্যারে ক্রিয়েট করি নাই? আচ্ছা, একটা জিনিস দেখো, আমার ফ্রিকোয়েন্সি কিন্তু কি অলওয়েজ এই অ্যারেতে সর্বোচ্চ যে ভ্যালুটা, ওই পর্যন্ত ফ্রিকোয়েন্সি অ্যারের সাইজ হওয়া উচিত না? হ্যাঁ কারণ দেখো, কোনো অ্যারেতে যদি ধরো একটা 10 আছে, ঠিক আছে, একটা অ্যারেতে আছে 10, 10 নম্বর একটা ভ্যালু আছে, কিন্তু আমি ফ্রিকোয়েন্সি অ্যারের সাইজ দিচ্ছি হলো কত? ধরো ফ্রিকোয়েন্সি সাইজ দিচ্ছি আমি 9, তাহলে কি 10 নাম্বার ইন্ডেক্স কি আমি পাবো? আমি ফ্রিকোয়েন্সি অ্যারে সাইজ দিচ্ছি 9, কিন্তু আমার অ্যারের মধ্যে 10 নাম্বার ভ্যালু আছে। আমি কি 10 নাম্বার অ্যারে, এই যে এই ভ্যালুটা কি ওই ইন্ডেক্সের মধ্যে পাবো? ওই ফ্রিকোয়েন্সি ইন্ডেক্সের মধ্যে পাবো না। পাবো না। ওকে, আচ্ছা, আমি যদি ওই ভ্যালুটা না পাই, তাহলে আমাকে কি করা লাগতে পারে এখন? তাহলে আমাকে অলওয়েজ ফ্রিকোয়েন্সি আমি কি, তাহলে আমাকে 10 নেওয়া লাগবে। আমি কি 10 নিলেও কি পাবো 10 নাম্বার ইন্ডেক্স? অ্যারের সাইজ যদি 10 হয়, তাহলে কি 10 নাম্বার ইন্ডেক্স পাবো? পাবো না, আমাকে নিতে হবে সাইজ 11। আমি যদি 11 নেই, তাহলে কি আমি 10 নাম্বার ইন্ডেক্সটা পাবো। ঠিক আছে, তাহলে এই ফ্রিকোয়েন্সি অ্যারের জন্য একটা নিয়ম আছে, তোমাকে এই অ্যারেতে নিতে হবে সবচেয়ে বড় ভ্যালুটাই হবে, মানে সবচেয়ে বড় ভ্যালু যেটা হবে তোমার ইন্ডেক্সের মধ্যে, তার থেকে এক বেশি নিতে হবে ফ্রিকোয়েন্সি অ্যারের সাইজ। বুঝা গেছে? তাহলে ধরো আমাকে সবার আগে ফ্রিকোয়েন্সি অ্যারের সাইজ বের করতে গেলে সবার আগে নিতে হবে কি, যে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু জন্য আমি কি করতে পারি, মানে ইন্টিজার ম্যাক্স ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এবং এটা ইনিশিয়ালি ধরো 0 রেখে দিলাম। ঠিক আছে, ইনিশিয়ালি 0 রেখে দিলাম। এবং আমরা কিন্তু একটা ম্যাক্স জানো, যে ম্যাক্স, এই যে ম্যাক্স ভ্যালু, যার মধ্যে এই যে ম্যাক্স নামে একটা অপারেশন ফাংশন আছে। তো এটার মধ্যে আমি ম্যাক্স ভ্যালু এবং এই ভিআই গুলো রেখে দিলাম। এই ম্যাক্স, এই যেটা একটা ম্যাক্স ফাংশন, ম্যাক্স ফাংশনের কাজ কি করে, সে শুধু কি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যেটা বড়,
বা দুইটা ভ্যালুর মধ্যে যেটা বড় সেই ভ্যালুটাকে এই ম্যাক্স ভ্যালুর মধ্যে স্টোর করবে। বুঝা গেছে? সো এই ম্যাক্স এর কাজ হলো এটা, অলওয়েজ ম্যাক্সিমামটাকে স্টোর করবে। এটা হলো ম্যাক্স এই ফাংশনটার কাজ। সো এটা আমি ইউজ করে আমি কি ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে নিলাম এবং আমি এবার ফ্রিকোয়েন্সি এটা ক্রিয়েট করব। ভেক্টর দিয়ে ক্রিয়েট করছি, ভেক্টর ইন্টিজার ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি দেন আমি ধরো ফ্রিকোয়েন্সি ধরো ম্যাক্স ভ্যালু, এটাই হলো ম্যাক্স ভ্যালু প্লাস 1। ঠিক আছে? এবং বলছিলাম কি ইনিশিয়ালি সবগুলোকে আবার 0 করে দিতে হবে। ইনিশিয়ালি কি 0, তাহলে ভেক্টরের মধ্যে আচ্ছা এখানে একটু ভ্যারিয়েবল পুট করছি। তাহলে ভেক্টরের মধ্যে সবগুলো 0 করা একদম সহজ, যাতে আমি যদি 0 রেখে দেই এইভাবে ইজিলি 0 হয়ে যায়, আমার লুপ চালানোর প্রয়োজন হয় না। ঠিক আছে? এররের মধ্যেও করা যায়, এটাও দেখাই দেবো। এররে সবগুলো 0 করার ডিরেক্ট ওয়েটা কি আছে আপাতত দেখো এখানে। তো এটা তাহলে আমি কি করতে পারি এখন, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, ধরো ওই i প্লাস প্লাস, এবং একটা লুপ চালাবো। এই একটা লুপ চালা আমি প্রত্যেকটা ভ্যালুকে ফ্রিকোয়েন্সির মধ্যে স্টোর করব। কিভাবে? ধরো ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি i, ধরো এই যে ভ্যালু i প্লাস প্লাস, এটা দিলেই কি হয়ে যাচ্ছে, ইন্ডেক্সের যে ভ্যালুগুলো প্লাস প্লাস হয়ে যাচ্ছে। এটা মানে কি? এটা মানে হলো যে এই যে vi, এটা মানে কি? এটা মানে হলো ধরো আমি 10 লেন্থে যে অ্যারেটা নিছিলাম, এই 10 লেন্থে যে অ্যারেটা নিছিলাম, 1 2 3 4 5 6 7 8 5 6 7 8, ধরো আর একটা আছে জায়গা, আর একটা আছে 9। ঠিক আছে? সো 10 লেন্থের মধ্যে আমি কি কি ভ্যালু নিছি একটু দাঁড়াও দেখি। তো 1 1 2 3 4 5 6 6 7 3, 1 1 2 3 4 5 6 6 7 3। সো এই ভ্যালুগুলো আমি নিছি। আমি যে লিখলাম, আমি যে আরেকটা ফ্রিকোয়েন্সি আরে ক্রিয়েট করলাম। ফ্রিকোয়েন্সি আরে কিভাবে কত সাইজে করছি, যে আমার ম্যাক্সিমাম এখানে দেখো, এখানে ম্যাক্সিমাম হলো 7, 7 প্লাস 1 মানে 7 প্লাস 1 সাইজের একটা ফ্রিকোয়েন্সি আমার ক্রিয়েট হবে। ধরো এটা 7 প্লাস 1, তাহলে 8 সাইজের অ্যারে ক্রিয়েট হবে। তাহলে 8 সাইজের ক্রিয়েট হলে তাহলে 0 1 2 3 4 5 6 7, এটা কিন্তু 8 সাইজের অ্যারে। এই অ্যারেটা ক্রিয়েট হবে। এখন কি, যখন আমি কি করতেছি, আমি একটা লুপ চালাই কি করতেছি, যে ফ্রিকোয়েন্সি, দেখো আমি লুপ চালাই কি করতেছি, যে ফ্রিকোয়েন্সির ভিতরে ভিআই কে ইন্ডেক্স হিসেবে ইউজ করতেছি। ঠিক আছে? ভিআই মানে কি, আমার যে এই যে এটা 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 ছিল কি, এটা ছিল আমার ভি ভেক্টর, এটা আমার ফ্রিকোয়েন্সি ভেক্টর। ঠিক আছে? তাহলে যখন আচ্ছা v0, যখন দেখো v0 মানে এই যে v0 মানে কোনটাকে, এই যে এটাকে ইন্ডেক্স, এটাকে ইন্ডিকেট করতেছে। তাহলে v0 মানে কত, 1। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি v0, এটা মানে কোনটাকে বোঝাবে, 1 কে বোঝাবে না? হ্যাঁ 1 কে বোঝাবে। তাহলে তাহলে ফ্রিকোয়েন্সির 1 নাম্বার ইন্ডেক্স, এই যে 1 নাম্বার ইন্ডেক্সে বোঝাচ্ছে। এবং এই ইন্ডেক্স কি করে দিচ্ছি, তার যে আগের ভ্যালু থেকে এই যে প্লাস প্লাস করে দিচ্ছি না, প্লাস প্লাস মানে কি 1 করে বেড়ে যাবে। বুঝা গেছে? তার আগের ভ্যালু ছিল কত, তার আগের ভ্যালু ইনিশিয়ালি সবগুলো 0 ছিল, আগে ছিল 0, এবং 1 বেড়ে যায়, এটা হয়ে যাবে কত, 1। বুঝা গেছে? তারপর যখন এটা এই v1 হয়ে যাবে, v1 মানে সে এটাকে সাপোর্ট করতেছে, এবং এটা কত, 1 ছিল। তাহলে ফ্রিকোয়েন্সি v1 মানে হলো 1 ইন্ডেক্সকে সে ফ্রিকোয়েন্সি 1 ইন্ডেক্সকে সে ইয়ে করতেছে। তারপর এখানে কি আরো প্লাস প্লাস হবে, আরো 1 বেড়ে যাবে, তাহলে এটা 2 হয়ে যাবে, আরো 1 বাড়লে 2 হয়ে যাবে। ঠিক একই ভাবে যখন v2 আসবে, 2 মানে তো এই যে এটাকে সে লিংক করতেছে 2 নাম্বারকে, v2 কে। সো এটার মধ্যে ফ্রিকোয়েন্সি 2 মানে কি, সে 2 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে। তো 2 নাম্বার ইন্ডেক্স সে 1 বাড়ায় দিবে। বুঝা গেছে? এবার সে 3 যখন আসবে, সে 3 নাম্বার ইন্ডেক্সকে 1 বাড়ায় দিবে। 3 মিনিট থাকবে। যখন সে 4 আসবে v4, তখন 4 নাম্বার ইন্ডেক্সে 1 বাড়ায় দিবে। যখন 5 আসবে, 5 নাম্বার ইন্ডেক্সে 1 বাড়ায় দিবে। এইভাবে 6 আসলে 6 নাম্বার ইন্ডেক্সে 1 বাড়ায় দিচ্ছে, আবার 6 আসতেছে, আবার 6 নাম্বার ইন্ডেক্সকে আরো 1 বাড়ায় দিলে 2 হয়ে যাবে। জিনিসটা বোঝা গেছে? এইভাবেই ইন্ডেক্স গুলো সে বাড়াচ্ছে, ইন্ডেক্সের ভ্যালু গুলো বাড়ায় দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই তাহলে এই যে আমার যে ভিআই এর যে প্রত্যেকটা ভ্যালু, এগুলো কি হিসেবে কাজ করতেছে, মানে ভেক্টরের যে ভ্যালু গুলো, ওগুলো সবগুলা এই ফ্রিকোয়েন্সির ইন্ডেক্স হিসেবে কাজ করতেছে, এবং ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা এক এক করে বাড়ায় দিচ্ছি। তাহলে এখন কিন্তু আমি চাইলে, ধরো আমি একটা কোয়েরি করতে পারি, ইন্টিজার ধরো কোয়েরি, কিউটা কোয়েরি আমি করব।
ধরো কোয়েরি করতে পারি, মানে আমি কোশ্চেন করতে পারি কিছু, যে এই ভ্যালুটা কয়বার আছে, ধরো কিউটা কোয়েরি নিলাম, লুপ চালায়া প্রত্যেকবার আমি বললাম যে ধরো ইন্টিজার এ নিলাম এবং সিন এ, এবং ধরো বললাম যে এই এ ভ্যালুটা কয়বার আছে, তাহলে আমার সিওর কি জাস্ট এই ফ্রিকোয়েন্সি এ দিলেই কি আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি না, কারণ এটা তো একটা ইন্ডেক্স হিসেবে কাজ করবে। তো এই ইন্ডেক্স কয়বার আছে, ফ্রিকোয়েন্সির মধ্যে এটা স্টোর করা আছে। যেমন ধরো কোয়েরি আমি ধরো 5টা প্রশ্ন করব, এবং 5টা প্রশ্ন করব ধরো, এবং প্রথমবার চেক করলাম যে 2 কয়বার আছে, তারপরে প্রশ্ন চেক করলাম যে 4 কয়বার আছে, তারপর প্রশ্ন চেক করলাম যে 6 কয়বার আছে, তারপরে চেক করলাম যে 0 কয়বার আছে ধরো, আর আরেকটা প্রশ্ন চেক করলাম যে ধরো 1 কয়বার আছে। তাহলে দেখো 1 কয়বার আছে, প্রথম প্রশ্ন হলো 2 কয়বার আছে, 2 কয়বার আছে, 2 আছে কয়বার, একবার, তাই আনসার কি, তাহলে 1 আসবে প্রথমটার জন্য। দ্বিতীয় কোশ্চেন ছিল 4 কয়বার আছে, 4 কিন্তু একবার আছে, তাহলে আনসার কত, 1 আসবে। পরের কোশ্চেন ছিল 6 কয়বার আছে, 6 কিন্তু 2 বার আছে, তাহলে আনসার আসবে 2। তারপর পরের কোশ্চেন ছিল 0 কিন্তু একবারও নাই, তাহলে 0 কিন্তু 0 আসবে। আর লাস্ট কোশ্চেন ছিল 1 কয়বার আছে, 1 কিন্তু 2 বার আছে, তাহলে 2 আসবে। আর আমরা রান করে দেখি এটাই হয় কিনা। দেখো পাস হয়ে গেছে, মানে এটাই হচ্ছে। ক্লিয়ার? দেখো হ্যাঁ আউটপুট এটাই আসতেছে। জিনিসটা বুঝতে পারলে, এই যে এটা কি, এটাই হলো আমাদের ফ্রিকোয়েন্সি এর কাজ। যে জিনিসটা কি, এই কমপ্লেক্সিটি গুলো যেটা আমাকে আগে চেক করার জন্য কিন্তু লুপ চালানো লাগতো, সেই জিনিসটা আমি অফ অনে করতে পারতেছি না, অফ ভাই। অনে করতে পারতেছি। ঠিক আছে, এখন এই ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে অনেক ধরনের প্রবলেম সলভ করা যায়, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। ঠিক আছে, প্রবলেমটা কি, মেমোরি লিমিটেড কিছু প্রবলেম আছে। আপাতত মেমোরি শিখাবো না, জাস্ট মনে রাখো যে নরমালি একটা অ্যারের সাইজ সর্বোচ্চ তুমি 10⁷ পর্যন্ত, ইন্টিজার অ্যারের সাইজ, ক্যারেক্টারটারও বড় করতে পারবা, বাট ইন্টিজার অ্যারের সাইজ তুমি সর্বোচ্চ 10⁷ পর্যন্ত ডিক্লেয়ার করতে পারবা। একটা ইন্টিজার অ্যারের সাইজ তুমি সর্বোচ্চ 10⁷ পর্যন্ত ডিক্লেয়ার করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার যদি ওই ভ্যালু এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 10⁹ হয়, তাহলে তুমি ডিক্লেয়ার করতে পারবা না না। তোমার দেখা যাবে যে ওই 10⁹ সাইজ একটা অ্যারে ডিক্লেয়ার করার মেমোরি সাইজ বিশাল বড় হয়ে গেছে, অ্যারাউন্ড ধরো কয়েক জিবি হয়ে গেছে, কয়েক জিবি জায়গা দখল করে নেবে। ঠিক আছে, 10⁹ এর মেমোরি সাইজটা এটা ক্যালকুলেটর শিখাবো পর এক সময়, আপাতত এটা দেখাচ্ছি। তাহলে ধরো সর্বোচ্চ 10⁷ পর্যন্ত করতে পারো, তাহলে ওই ভ্যালু যদি 10⁹ থাকে তুমি কিন্তু বের করতে পারবা না। তাহলে ওই ক্ষেত্রে আমরা একটা ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারি, সেটা হলো ম্যাপ ইউজ করতে পারি। এই ধরনের প্রবলেম গুলোকে সলভ করার জন্য আমরা কি ইউজ করতে পারি, ম্যাপ ইউজ করবো। ওকে, ম্যাপ ম্যাপ কি করে, ওই যে আমরা কালকে পেয়ার পড়ছিলাম না, পেয়ার ভ্যালু, ম্যাপ দুটা পেয়ার ভ্যালু নিতে পারে, আচ্ছা এটা পেয়ার ভ্যালু নাই। একটা এই যে একটা পেয়ারকে বলা হয় কি পেয়ার, আরেকটা বলা হয় ভ্যালু। ঠিক আছে, ম্যাপ এইভাবে পেয়ার করে নিতে পারে, যে কি এন্ড ভ্যালু হিসেবে নেয়। কি মানে কি, যে তুমি কোন, মানে ধরো কোনটার জন্য কি ভ্যালু রাখতেছো। ঠিক আছে, ধরো আমি 1 এর জন্য 4কে রাখতেছি, তাহলে 1 কে যদি আমি ইন্ডেক্স কি করে লিঙ্ক করি, তাহলে আমি তার জন্য অ্যান্সার কত পাবো, 4 পাবো। এইভাবে তো কি মানে, তো বুঝছো যে এই কিটার জন্য আমি ভ্যালু কি চাই, বুঝা গেছে? বা জি ভাই। আমি ধরো এ রাখি, এর মধ্যে আমি অ্যাপেল রাখতেছি, তাহলে আমি যদি কখনো এ প্রিন্ট করি, এ কে লিঙ্ক করি, তাহলে আমি পাবো কি, তার অ্যান্সারটা পেয়ে বা ভ্যালুটা পেয়ে যাব। এটা হলো ম্যাপের কাজ, হলো যে কি ভ্যালু হিসেবে সে স্টোর করে একটা। তাহলে ম্যাপের যে প্রথম ভ্যালুটা, এটা এই যে ম্যাপ ফার্স্ট ভ্যালুটা, এটা হয় কি, আর দ্বিতীয়টা হয় কি, ভ্যালু। ম্যাপের প্রথমটা হয় কি কি, আর দ্বিতীয়টা হয় ভ্যালু। এবং ম্যাপটাকে ডিক্লেয়ার করা হয় কিভাবে, ফার্স্টে লেখা হয় ম্যাপ, তারপর তোমার দিতে হবে ডাটা টাইপ, এর হলো প্রথম ডাটা টাইপ, কমা দিয়ে দ্বিতীয় ডাটা টাইপ, তারপর তুমি ম্যাপের নাম দিবা, একটা নাম দিবা। এটা হলো ম্যাপ ডিক্লেয়ার করতে হয় এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ডিক্লারেশন দেখি এখানে। এই জিনিসটা আমরা ম্যাপ দিয়ে করবো এখন। এই জিনিসগুলোই করব, ম্যাপ দিয়ে করব। আমি ম্যাপ শিখি আমরা। ম্যাপ ধরো ফার্স্টের ডাটা দিলাম ইন্টিজার, পরের ডাটা দিলাম ইন্টিজার, এবং আমরা দিলাম এমপি, ম্যাপের নাম দিলাম
এমপি। সো এটা করলে একটা ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে এবং সেটা কি ভ্যালু পেয়ারের স্টোরেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এরকম, ঠিক আছে, এরকম, তাহলে এরকম ধরো আমি কি করলাম, এই ম্যাপটাকে আমি ধরো ম্যাপের মধ্যে ওয়ানের জন্য আমি 4 রাখলাম, 2 এর জন্য আমি 3 রাখলাম, 5 এর জন্য আমি 6 রাখলাম, আর 7 এর জন্য আমি 10 রাখলাম, এরকম ভাবে রাখলাম আমি। ধরো তাহলে আমি কি হবে, তাহলে এই যে ম্যাপের মধ্যে তাহলে এইভাবে আমি স্টোর করতে পারি, ধরো 1 4 2 3 ম্যাপে নর্মালি এইভাবে স্টোর হবে, এবং 7 10। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলতে হবে, ম্যাপে যে স্টোর হয় তুমি যেভাবেই ভ্যালু গুলো দেওয়া না ম্যাপে অলওয়েজ সর্টেড হিসেবে স্টোর হয়। কি হিসেবে স্টোর হবে? অটোমেটিক সর্ট করে, ম্যাপ প্রত্যেকটা জিনিসকে অটোমেটিক সর্ট করে নিবে, ম্যাপে সবকিছুই সর্ট করাই থাকবে, ঠিক আছে? ম্যাপে সবকিছুই সর্ট করাই থাকবে। তাহলে এই জিনিসটা কি হবে, এই যে এরকম সর্টেড থাকবে। তুমি যদি 7টাকে আগেও পুশ করো, পরে 1কে পুশ করো, তারপরে 1 আগে চলে আসবে, 7 পরে চলে যাবে, ঠিক আছে? কারণ তাহলে ম্যাপ হলো একটা সর্টেড ডাটা স্ট্রাকচার বলতে পারো ম্যাপকে। সে অটোমেটিক সর্ট করে নেয় সবকিছুকে, ওকে? তাহলে এবং ম্যাপের মধ্যে আমরা ভ্যালু কিভাবে ইনসার্ট করবো, যে এই ভ্যালুগুলো যে আমরা ইনসার্ট করবো, কিভাবে ইনসার্ট করাবো? ম্যাপের মধ্যে আমরা ভ্যালুগুলো ইনসার্ট করবো এইভাবে, ধরো ফার্স্টে এমপি, ধরো ম্যাপের নামটা দিলাম, তার মধ্যে আমি যে কি, ধরো কি দিলাম 1, এবং তার মধ্যে ভ্যালু রাখলাম কত 4। তারপর এমপি ধরো 2, এই যে কিটা বলে দিলাম, এবং তার মধ্যে ভ্যালু রাখলাম 5। ধরো এমপি 3, আচ্ছা ধরো আমরা এমপি ধরো 5 দিলাম আগে, এবং তার মধ্যে ভ্যালু রাখলাম ধরো 7। আর আমরা এমপি ধরো 3 দিলাম এখন, এবং তার মধ্যে আমরা ভ্যালু রাখলাম কত, ধরো 8, ঠিক আছে? তাহলে নর্মালি দেখো আমরা এই 5টাকে আগে পুশ করি, 5 নাম্বার কি যে 5 কিটাকে আগে পুশ করছি এবং 3 কিটাকে পরে পুশ করছি, কিন্তু ম্যাপ কি করবে, সে অটোমেটিক শর্ট করে 3টাকে আগে নেবে, 5টাকে পরে দিয়ে দিবে। এবং ম্যাপকে আমরা যখন প্রিন্ট করতে, প্রিন্ট আমরা কিভাবে করবো, ওই অটো দিয়ে প্রিন্ট করতে হয়, ফর অটো আই, অটো বলতে আরেকটা আছে ইটারেটর দিয়ে প্রিন্ট করে, নর্মালি এটা ইটারেটর দিয়ে ইউজ করা হয়, বাট এই চাপ আপাতত পরে শেখাবো ইটারেটর জিনিসটা কি। আপাতত নর্মালি বুঝে রাখো যে অটো দিয়ে প্রিন্ট করতে হয়, এবং এমপি। এবং ম্যাপে যদি দুইটা ভ্যালু, একটা যে একটা হলো কি, আর এই যে একটা কি আর একটা কি ভ্যালু, মানে প্রথমটা কিটাকে বলে কি ফার্স্ট, আর ভ্যালুটাকে বলে কি সেকেন্ড। তাহলে আমরা যদি আউট আই, যেহেতু এই ম্যাপের প্রত্যেকটা ভ্যালু কি আই, আই দিয়ে কি আমরা ইন্ডিকেট করতেছি না, তাহলে আই ডট ফার্স্ট অ্যান্ড আই ডট সেকেন্ড, ঠিক আছে? আই ডট সেকেন্ড যদি আমরা এটা দেই, তাহলে কি হবে, ম্যাপের ভ্যালুগুলো প্রিন্ট হবে। ধরো এটা আমরা আমাদের ম্যাপের ভ্যালু, আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, দেখি কি প্রিন্ট হয়। দেখো এইটাই প্রিন্ট হবে। দেখো ফার্স্টে 1 4, পরে 2 5, তারপর 3 8 আসবে, কারণ 3 যেহেতু ছোট, কিটা ছোট, ছোট কিটা আগে আসবে। দেখো ফার্স্টে 1 4 2 5 3 8, তারপর 5 7। কারণ ম্যাপ আমি কিন্তু কোনো সর্ট ফাংশন কল করি নাই, কিন্তু ম্যাপ অটোমেটিক সর্ট করে দিছে, ম্যাপের মধ্যে ইনবিল্ট সর্ট দেওয়া আছে, বুঝতে পারছো? এবং ম্যাপ, এই যে ম্যাপ যে আমি ইউজ করতেছি, নর্মালি তো ভেক্টর ইউজ করলে কি আমার অফ অনেক কাজ হচ্ছে, বাট ম্যাপের অফ অনে হয় না, ম্যাপেরটা অফ লগ এনে নেয়, সব ইনসার্টটাও অফ লগ এনে, বাট তুমি যদি প্রিন্ট করতে চাও এটাও কি হয়, অফ লগ এন। তার মানে ম্যাপ কিন্তু একটু হেভি, মানে অফ ওয়ান কিন্তু বেশি ফাস্টার, আর লগ এন কিন্তু একটু স্লো। ম্যাপ কিন্তু নর্মালি ওই ভেক্টর গুলোতে কিছুটা স্লো, কিন্তু অনেক হেল্পফুল করে দেবে। হেল্পফুলটা কিভাবে আমি তোমাদের দেখাই, ওই যে একটু আগে যেটা দেখাইলাম, ওই প্রবলেমটা আমরা ম্যাপ দিয়ে কিভাবে সলভ করতে পারি, ম্যাপ দিয়ে কিভাবে সলভ করতে পারি। আবার তুমি চাইলে যে ধরো এইভাবে যদি ফুল ম্যাপ তোমার চেক করা না লাগে, জাস্ট বলতে পারো যে ভ্যালুটার এই 3 নাম্বার কি এর, 3 নাম্বার কি এর তুমি আউটপুট হবে, তুমি এইভাবে আউটপুট দিতে পারো। এই যে ম্যাপ 3 দিলে এটা কি 3 নাম্বার কি কে, যে এটাকে সে লিঙ্ক করবে, এবং এখান থেকে এটার আউটপুট ভ্যালু কত 8, 8 দিয়ে দিবে। দেখো দেখতে পারি, এখানে চেক করি। Okay, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটা 8, দেখো 3 নাম্বার
ভ্যালু কি ছিল 8 ছিল 8 দিয়ে দিচ্ছে। এবার আমি যদি বলতাম আচ্ছা ম্যাপ এই 3 নাম্বার কি এর ভ্যালুটা আমি প্লাস প্লাস করে দিব, এক বাড়ায় দিব, তাহলে এটা কি 9 হয়ে যাওয়ার কথা না? এটা করলেও হবে, এইভাবে দিলেও কাজ করবে ম্যাপে, এবং এটা 9 প্রিন্ট করবে। তো নিছিলাম 8 বাট হয়ে গেছে 9 এবং সে 9 প্রিন্ট করে দিবে। তো এইভাবেও কাজ করাইতে পারি। এই যে 9 প্রিন্ট করতেছে। তো এটা ক্লিয়ার হয়েছে ম্যাপের জিনিসটা? তো ম্যাপ কিন্তু পেয়ার নেয়। তোমরা কি আসল না গেছো? আসি ভাই। আচ্ছা ম্যাপ কিন্তু তাহলে কি পেয়ার নিচ্ছে। তাহলে আমি ওই আগের প্রবলেমটা ম্যাপে কিভাবে সলভ করতে পারি? ম্যাপে কিন্তু কোনো ইন্ডেক্স হয় না, ম্যাপে কিন্তু তুমি ইন্ডেক্স দিয়ে হিসাব করতে পারবে না। তো ম্যাপে ইটারেটর যে অটো দিয়ে তোমাকে কাজ করতে হবে। সো আপাতত জিনিসটা বোঝা গেছে, ম্যাপে কোনো ইন্ডেক্স হয় না নরমালি। সো তুমি এভাবে দেখতে পারো। তো আমরা কি নিয়েছিলাম ইন্টিজার এন সিএনএন, এটা নিয়েছিলাম, ওটা ভেক্টর নিয়েছিলাম, ওকে? তো ভেক্টর ইন্টিজার ভি অফ এন। সো ম্যাপ যখন তুমি আমি আগেই ম্যাপটাকে ডিক্লেয়ার করে দিলাম। ম্যাপের জন্য আমার সাইজ ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নাই, কারণ ম্যাপে তুমি যে কোনো সাইজের ভ্যালু রাখতে পারবা কি হিসেবে, ঠিক আছে? কি হিসেবে যে কোনো সাইজের ভ্যালু রাখতে পারবা। ধরো তুমি ম্যাপের মধ্যে যদি 10 টু দি পাওয়ার মানে ধরো ম্যাপের মধ্যে একটা ভ্যালু আছে, ধরো আমি এটা ম্যাপ তো ভেক্টর করে নিচ্ছি, তো এইটা হলো ম্যাপ, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, আমি এটা একটু কমেন্ট করে দেই এগুলিকে। এটা হলো ম্যাপ, এটার মধ্যে তুমি একটা ভ্যালু রাখতেছো, ধরো এমপি এর মধ্যে ভ্যালু রাখতেছো যে এত বড় ভ্যালু রাখতেছো, এটার মধ্যে তুমি 45 রাখবে, ধরো এটা 45 বার আছে বা এই কি এর জন্য 45 রাখতেছো। যদি এইটা যদি তুমি ফ্রিকোয়েন্সি অ্যারের মধ্যে রাখতে চাও, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি অ্যারে সাইজ রাখতে যদি 10,000 সাইজ দেওয়া লাগতো। কিন্তু ম্যাপের সাইজ কত হবে? ম্যাপের সাইজ ঠিক 1, কারণ তুমি একটা ভ্যালু করছো, এই ম্যাপের সাইজ হবে 1, 10,000 হবে না। আমি যদি ম্যাপের সাইজ দেখাই এমপি ডট সাইজ, এভাবে তুমি ম্যাপের সাইজ দেখতে পারো। সাইজ ডট সাইজ দিয়ে সবকিছুরই সাইজ দেখা যায়, শুধু অ্যারে বাদে। দেখো যে ম্যাপের সাইজটা কত, আমি কিন্তু অনেক বড় ভ্যালু দিচ্ছি, তারপর সাইজ কত হবে? সাইজ ঠিকই একই হবে। দেখছো সাইজটা এক। তার মানে ম্যাপ কিন্তু ডাইনামিক, এটা কিন্তু যে ভেক্টর যেমন পুশ ব্যাক করে নিলে সাইজ বাড়ে কমে, ম্যাপেরটা এরকমই, তুমি পুশ ব্যাক করে বাড়াতে কমাইতে পারবা ম্যাপের সাইজ। বুঝা গেছে? সো এটা মানে তুমি ভ্যালু ইনসার্ট করে সাইজ বাড়বে, আদারওয়াইজ সাইজ বাড়বে না। জিনিসটা বোঝা গেছে? সো এটা কিন্তু ওই যে ফ্রিকোয়েন্সি এর মতো অত বেশি স্পেস নেয় না, কিন্তু সেখানে প্রবলেমটা কি, এটা একটু লোড মানে ভ্যালু নিতে লগ এন টাইম নেয়, তো একটু ওইটাতে একটু স্লোয়ার, টাইমের দিক থেকে একটু স্লোয়ার, এটাই হলো মেইন প্রবলেম, আর কিছু না। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস দেখো যে আমি এই ম্যাপের মধ্যে ভ্যালু রাখছি 10,000 কি, আর আমি প্রিন্ট করতে চাচ্ছি ধরো 8 নাম্বার কির ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, যে 8 নাম্বার কিতে কত ভ্যালু রাখছে আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি। তা 8 নাম্বার কি আমি এখনো নিছি? 8 নাম্বার কি তো আমি নেই নাই। যদি তুমি এই জিনিসটা ফ্রিকোয়েন্সি এর মধ্যে চেক করতে চাও, যে এমন একটা ইন্ডেক্স তুমি চেক করতে চাচ্ছ যে ইন্ডেক্সটা ওই এর মধ্যে নাই, সেই ক্ষেত্রে তোমার কিন্তু রান টাইম এরর আসতো। আর ম্যাপের মধ্যে এরর আসবে না, তুমি যে কিটা এটার মধ্যে নাই সেই কিটাও তুমি চেক করতে পারবা, কিন্তু যেহেতু কিটা এর মধ্যে অলরেডি নাই, তার মানে এই কি এর ভ্যালু 0 আসবে। ঠিক আছে, যদি কোনো কি না থাকে, যদি তুমি সেটা চেক করতে যাও, তাহলে এই কি এর ভ্যালু কি আসবে, অটোমেটিক্যালি 0 আসবে। দেখো এই কি এর ভ্যালু অটোমেটিক্যালি 0 চলে আসছে এটা। আচ্ছা, তো এই জিনিসটা মোটামুটি আই হোপ ক্লিয়ার হয়েছে ম্যাপ সম্পর্কে। আমরা তাহলে একটু দেখি যে ওই প্রবলেমটা আমরা ম্যাপে কিভাবে খুব ইজিলি সলভ করতে পারতাম। তো আমরা ভেক্টরটা ডিক্লেয়ার করলাম, ম্যাপটাও নিলাম, তো ফর ইন্টিজার, এটার জন্য আমার ভেক্টর ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমার ভেক্টর ডিক্লেয়ার করারও কোনো প্রয়োজন ছিল না, ডিরেক্ট ম্যাপ ডিক্লেয়ার করলাম, i = 0, i গ্রেটার দেন ধরো n, i প্লাস প্লাস, এবং আমি প্রত্যেকটা ইটারেশনে এই নামে একটা ভ্যালু নিলাম, এই ভ্যালুটা নিলাম, এবং ম্যাপের মধ্যে কি করলাম, এটাকে অ্যাজ এ কি হিসেবে নিলাম এবং তার ভ্যালুটা প্লাস প্লাস করে দিলাম। বুঝা গেছে? তার ভ্যালুটা প্রতিবার প্লাস প্লাস, যতবার এ আসবে এর সেম ভ্যালু আসবে, ততবার কি ওই কিতে যায় ভ্যালুটা প্লাস প্লাস হয়ে যাবে। এবং আমি যদি যে কোয়েরি, প্রত্যেকটা কোয়েরি চেক করলাম, ইন্টিজার কিউব, সিন কিউব, এবং ধরো while প্রত্যেকটা প্রশ্নের জন্য চেক করতেছি কিউ মাইনাস মাইনাস, এবং ইন্টিজার ডি
সিএমডি, এবং এই ভ্যালুটা কি ম্যাপে কয়বার আছে, তাই ওই যে সি আউট ওই কি হিসেবে যেহেতু আছে এমপি বি দিলেই আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই দেখো আনসারটা। আরে সিনট্যাক্সের রয়েছে। দেখো পাস হয়ে গেছে, এটা কি বুঝতে পারছো জি ভাই, ভাই? এত টাইম লাগলো কেন এটা পাস হইতে, যে 544 মিলি সেকেন্ড? আচ্ছা, এটা একটা ওই বললাম না, ম্যাপ তো লগইনে নেয় সবকিছু, এই প্রত্যেকটা জিনিসের জন্য লগইন। আমি ম্যাপের মধ্যে যে ইনসার্ট করতেছি, এই যে এখানে ম্যাপ ইনসার্ট, এই ইনসার্শনটা কিন্তু লগইনে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু অফ লগইনে নিচ্ছে, লগইন কিন্তু অফ অন থেকে একটু স্লোয়ার, তাই না? আর অফ অন হ্যাঁ কিন্তু হ্যাঁ। সবচেয়ে ফাস্টার। এবং এই যে আমি যে আউটপুট, এই আউটপুট কিন্তু অফ লগইনে দিচ্ছে। ঠিক আছে, অফ লগইনে দিচ্ছে। সো এটাও এটাও কি স্লোয়ার না, এই জন্য। বাট ভেক্টরে তুমি যখন নাও, ভেক্টর বা অ্যারেতে তুমি যখন নাও, এটা কিন্তু অফ অনে দিয়ে দেয়, বাট ম্যাপ কি করে লগ এনে দেয় এই জিনিসগুলো। এই জন্য একটু একটু ডিলে হয়, ম্যাপের জন্য একটু ডিলে হবে। ঠিক আছে, যদিও এটা মিলেছে, এটা আরেকবার আরো কমে যাবে এই জিনিসটা। বাট নর্মালি অ্যারে ভেক্টর থেকে ম্যাপ কিছুটা স্লোয়ার, লো কাজ করে। ঠিক আছে, এটা একটু কমে গেছে এই আর কি। ভেক্টর অ্যারে কিন্তু ফাস্টার এই আর কি। আবার ভেক্টর থেকে অ্যারেও কিছুটা ফাস্টার, এটাও বলতে পারো। ভেক্টর থেকে অ্যারেও আবার কিছুটা ফাস্টার, যদি ওটা কাউন্টে আসে না, হিসাবে আসে না এই আর কি। এই জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে জি ভাই। ম্যাপারে? আচ্ছা, এখন যদি ম্যাপের কিছু আমরা ফাংশন দেখি, যেটা আমরা ডাটা স্ট্রাকচার করতেছি ম্যাপের মধ্যে, তো আমরা কিছু ম্যাপের ফাংশন দেখি। তো ম্যাপের কিছু ফাংশনের মধ্যে আমরা ধরো আসতেছে যে, আমার ধরো আমি ম্যাপের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখছি, ধরো ওই যে এই ভ্যালুগুলো আমরা ম্যাপের মধ্যে রাখছি, কিন্তু ম্যাপ আমার ধরো আমি চাচ্ছি ম্যাপটাকে আমি ক্লিয়ার, মানে একদম ডিলিট করে দিব, ম্যাপের সবগুলো ভ্যালুকে আমি বাদ দিয়ে দিব। তো এটার জন্য কি করব, এটার জন্য আমরা ইউজ করতে পারি ম্যাপ ডট ক্লিয়ার। ম্যাপ ডট ক্লিয়ার, ঠিক আছে। ম্যাপ ডট ক্লিয়ার দিলে কি হবে, ম্যাপের যতগুলো ভ্যালু ছিল সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি ম্যাপের সাইজটা প্রিন্ট করে দেই, ম্যাপের মধ্যে আরো কোনো ভ্যালু আছে? নাই, সব ক্লিয়ার করে দিছি না। তো তাহলে ম্যাপটা কি পুরো সাইজ 0 হয়ে গেছে। দেখতে পারো যে এই পুরো কাজটা করবে, দেন তার সাইজ প্রিন্ট করবে লাস্টে গিয়ে। কাজটা করার পর আমি ক্লিয়ার দিছি, আগে দিলে কিন্তু আগে ক্লিয়ার হয়ে যেত, পরে দিছি তার মানে সাইজ পরে হয়ে যেত। দেখো এটা যদি যে 5টা কোশ্চেনের অ্যান্সার, দেন লাস্টটা যে সাইজ, সাইজ কত 0। মানে এই কোশ্চেন গুলো করার পর এই ম্যাপটাকে কি 0 করে দিচ্ছি, মানে ক্লিয়ার করে দিচ্ছি, পুরো ম্যাপটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ম্যাপ নামে জিনিসটা আছে আমার ইয়ের মধ্যে, কম্পাইলারের মধ্যে, কিন্তু ম্যাপের যে ভ্যালু গুলো সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। আবার আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস এখানে এখানে একটা ম্যাপের ইন্টারেস্টিং একটা জিনিস। ধরো তুমি চাচ্ছ যে একটা ভ্যালু ম্যাপের মধ্যে আছে কিনা, তুমি চাচ্ছ যে একটা ভ্যালু, ধরো আমি এইভাবে বলি, ধরো এক মিনিট। ধরো একটা ম্যাপ ডিক্লেয়ার করলাম, এমপি ইন্টিজার ইন্টিজার, তুমি যে কোনো ডাটা ইউজ করতে পারো, এটা তোমার ইয়ে অনুযায়ী। আমি জাস্ট ইন্টিজার দেখাচ্ছি। ধরো ম্যাপের মধ্যে একটা ভ্যালু আছে কিনা তুমি চেক করতে যাচ্ছ, ধরো আমি ম্যাপের মধ্যে কিছু ভ্যালু নিলাম, ম্যাপ ধরো 0-এর মধ্যে আমি রাখলাম 1, মানে 0 কির মধ্যে। এমপি ধরো 1 কি এর মধ্যে রাখলাম হলো আমি 2। ধরো ম্যাপ 2 কি এর মধ্যে রাখলাম হলো আমি 3 কে। ঠিক আছে, বাট আমার এই ম্যাপের মধ্যে কিন্তু 4 নাই। তুমি চেক করতে যাচ্ছ যে, ধরো প্রিন্ট করতে যাচ্ছ, ধরো প্রিন্ট করলা সি আউট MP4 এর ভ্যালু কত, এটা প্রিন্ট করলা। ঠিক আছে, তুমি এটা প্রিন্ট করলে যে MP4 এর ভ্যালু কত। ইনিশিয়ালি কিন্তু MP4 এর কিন্তু কোনো ভ্যালু নাই। MP4 এর এই কারণে এই কিটা ম্যাপের মধ্যে ডিক্লেয়ারই করা হয় নাই। জাস্ট তুমি চেক করতেছো যে MP4 এর ভ্যালু কত, তাহলে এটা 0 আসবে, বলছিলাম কত আসবে, যদি না থাকে তাহলে এটা 0 আসবে। এখন তুমি যদি এই ম্যাপের সাইজ দিতে চাও, সাইজ কত তোমার মতে হতে পারে যে ম্যাপের সাইজটা আমি তো 3টা কি নিছি, ম্যাপের সাইজ 3, কিন্তু ওই যে তুমি একবার চেক করলা, ওই চেক করলেও ওই ভ্যালুটা ম্যাপের মধ্যে অটোমেটিকলি স্টোর হয়ে যায়। ঠিক আছে, বাট তুমি তো কোনো এটার মধ্যে কোনো ভ্যালু দেও নাই,
জাস্ট কি দিছো, এই জন্য ওটার ভ্যালু 0 হিসেবেই সে রেখে দেয় অটোমেটিক্যালি। সাইজ কত, এটার কারণে একটা 4 হয়ে যাবে, ম্যাপের সাইজ হয়ে যাবে 4। ঠিক আছে, দেখো ম্যাপের সাইজ হয়ে গেছে 4। তুমি জাস্ট প্রিন্ট করছো যে এটার সাইজ, এটার ভ্যালু কত, কিন্তু ম্যাপের সাইজ ম্যাপের মধ্যে অটোমেটিক্যালি স্টোর হয়ে গেছে। ঠিক আছে, এই 4 কিটা অটোমেটিক্যালি স্টোর হয়ে গেছে। যদি আমরা এটাকে পুরো ম্যাপটাকে প্রিন্ট করেও দেখাই তাহলে দেখতে পাবো যে 4টা স্টোর হয়ে গেছে। ফর অটো আই এমপি এবং সি আউট আই আই ডট ফার্স্ট, কোন কি এবং তার জন্য ভ্যালু নিতেছি আই ডট সেকেন্ড। পুরো ম্যাপটা প্রিন্ট করতেছি। দেখো এটা কিন্তু আমার কোনো ভ্যালু ছিল না, জাস্ট আমরা, কারণ এটা এটা এই MP4 এই কি এর জন্য কোনো ভ্যালু আমি দেই নাই, এই জন্য এটা ইনিশিয়ালি 0ই ধরে নিচ্ছে। দেখো দেখো 0 নাম্বারের জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 3, বাট MP4 এর জন্য 0 রেখেছি কারণ আমি তো কোনো ভ্যালু দেইনি। বাট ম্যাপের মধ্যে অটোমেটিক্যালি এটা স্টোর হয়ে যায়। বাট তুমি যদি চাও যে না আমি, বা তুমি যদি এটাও ধরো তুমি এটা চেক করতেছো যে ম্যাপের মধ্যে আদৌ কোনো ভ্যালু আছে কিনা, যে ইফ MP4, কারণ আমরা জানি যে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এটা ইনিশিয়ালি 0 হয়। যদি এটা যদি গ্রেটার দেন 0 হয় তার মানে এই ভ্যালুটা আছে, তাহলে তুমি সি আউট এস প্রিন্ট করতেছো যে ভ্যালুটা আছে। আর যদি এটা 0 হয়ে যায় তাহলে তুমি সি প্রিন্ট করতেছো সি আউট নাই, মানে এই ভ্যালুটা নাই। যদি তুমি এইভাবে চেক করতে চাও যে একটা ভ্যালু ম্যাপের মধ্যে আছে কিনা, বা এই ভ্যালুটা ম্যাপের মধ্যে আছে কিনা, এই চেকটা করলো তুমি কিন্তু দেখো আগে 3টা ভ্যালু নিছো, আমরা 4 কিন্তু থাকার কথা না, বাট তুমি চেক করতেছো এই চেকের কারণেও এটা অটোমেটিক্যালি ম্যাপের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। এটা হলো ম্যাপের একটা প্রবলেম, যে ম্যাপে তুমি একটা জিনিস চেক করলো সেটা দেখো, দেখো ম্যাপের মধ্যে কিন্তু 4 কিন্তু ছিল না। তুমি বলছো যে 0 থেকে ছোট, যে 0 থেকে 0 হলে কিন্তু 0 দিয়ে নো দিবে, যে নো প্রিন্ট হয়েছে। কিন্তু এই যে পরের ক্ষেত্রে ম্যাপের মধ্যে ওটা অটোমেটিক্যালি স্টোর করে নিছে, এই যে 4 ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটাকে যদি এই স্টোরটা যেন না হয়, এটার জন্য একটা জিনিস ইউজ করতে পারি আমি। এই জিনিসটাকে বলা হয় ম্যাপ ডট ফাইন্ড। এই ফাইন্ড এবং 4, আমি চেক করেছি ফাইন্ড মানে একটা ডট ফাইন্ড একটা ইয়ে আছে। এই ফাইন্ডটা যদি এমপি ডট ইন্ট, যদি ইন্ট মানে কি, ইন্ট মানে হলো ম্যাপের একেবারে শেষ ইন্ডেক্স, বা নট ইকুয়াল টু ইন্ট। ঠিক আছে, এই কথাটার মানে কি, এই কথাটার মানে আমি ফাইন্ড নামে একটা ফাংশন ইউজ করতেছি ডট ফাইন্ড নামে, এবং তার মধ্যে আমি এই যে কিটা দিয়ে দিলাম যে 4 নামে 4 কিটা কি ম্যাপের মধ্যে আছে কিনা, এবং এইটার যদি রেজাল্টটা যদি ইন্ট যে এমপি ডট ইন্ট এর সমান না হয়। এমপি ডট ইন্ট মানে কি, ইন্ট মানে একদম শেষে লাস্ট ইটারেটর, মানে লাস্ট মানে কি, ধরো আমাদের যদি এটা ম্যাপ হয়, এটা ধরো এটা হলো ম্যাপ, যদি আমাদের ম্যাপ হয় ডাবল ডাবল ভ্যালু, তো তাহলে এই যে ধরো এইটা যে শেষের যেটা একটা খালি ইটারেটর, খালি জায়গা, এটা হলো ইন্ট জায়গা, ইন্ট পয়েন্ট। এই পয়েন্টে কিছু থাকে না, যদি ওইটা ইটারেটর রিটার্নটা যদি ওই ইন্ডের সমান হয়ে যায়, বা পয়েন্টার বলতে পারো, ওই পয়েন্টার রিটার্নটা যদি ইন্ডের সমান হয়ে যায় তাহলে কিন্তু ওটা কি ওই ভ্যালুটা নাই। আর যদি না হয়, ইন্ডের সমান যদি না হয় তাহলে ওই ভ্যালুটা কি আছে। কারণ যে সকল ভ্যালু, যে সকল কি থাকবে, যে সকল কি থাকবে ওদের ওদের তো ওই পয়েন্ট তো ইন্ডের সমান হবে না, কারণ ওদের জন্য ইন রিটার্ন হবে না। আর না থাকলে তো ইন রিটার্ন হবে, তাই না? আর যেহেতু এগুলি আছে, এগুলো কিন্তু ইন আসবে না। আর যেটা নাই ওটা জন্য শুধুমাত্র ইন ইটারেটর রিটার্ন হবে। ঠিক আছে, তাহলে যদি কি হয়ে যায়, ইন্ডের সমান না হয় তাহলে ইয়েস, তাহলে ওই ভ্যালুটা আছে। আর যদি ইন্ডের সমান হয়ে যায় তাহলে ওই ভ্যালুটা নাই। এইভাবে যদি আমি চেক করি তাহলে কিন্তু ম্যাপের মধ্যে ওই ভ্যালুটা স্টোর হবে না। দেখো যেহেতু 4 নাই তাহলে প্রিন্ট আসবে নো, এটা ইন্ডের সমান, কিন্তু এই ম্যাপের মধ্যে কোনো ওই ভ্যালুটা স্টোর আর হবে না। দেখো এই যে নো আসছে এবং স্টোর হয় নাই। আর যদি আমি যদি 3 দিতাম, 3 তো আছে তাহলে ইয়েস আসবে, কারণ তাহলে কি 3 আছে জন্য ইয়েস। কেন ইয়েস? কারণ এটা কিন্তু ইন্ডের সমান হবে না, তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, দেন ইয়েস প্রিন্ট হবে। এবং আমার তো এটা কোনো কিছু বাড়তেছে না। এই জিনিসটা বুঝতে পারছো ম্যাপের জিনিসটা কিভাবে কাজ করতেছে? জি ভাই। হুম, ওকে, বুঝতে পারছো। তাহলে আমরা লাস্ট একটা প্রবলেম জাস্ট করবো, করে শেষ করে দেবো, আর কিছু করবো না, নাকি করাবো না আজকে?
ক্লাস লেন্থ যদিও বড় হয়ে গেছে 1 ঘন্টা কাছে নিয়ে যাচ্ছে। আজকে ক্লাস টাইম এমনি বড় হয়ে গেছে ভাই, প্রবলেম কালকে আবার সলভ করি। আচ্ছা যাই হোক, তাহলে জিনিসটা কি বুঝতে পারছো যে ম্যাপ জিনিসটা কিভাবে কাজ করতেছে আর ফ্রিকোয়েন্সি অ্যারেটা কি আসলে কিভাবে কাজ করে এই জিনিসগুলো? জি ভাই, ফ্রিকোয়েন্সিটা একদম ক্লিয়ার, এন্ড ম্যাপেরটা আরেকবার হয়তো রেকর্ডিংটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ওই ম্যাপের ওই ফাংশন গুলো দেখলেই বুঝতে পারবা যে ফাংশন গুলো ম্যাপে আরো অনেক ফাংশন আছে, বাট আপাতত বিগিনার তোমার জন্য খুব বেশি দিতেছি না, কারণ পয়েন্টার এখনো পড়াই নেই। ঠিক আছে, পয়েন্টার হয়তো মোটামুটি টাইম লাগবে, এই জন্য পয়েন্টার পড়াই নেই। তো আপাতত পয়েন্টার যখন পড়বো আমরা খুব ডিটেলসে পড়াবো, আপাতত জাস্ট বেসিক করে দেখাচ্ছি যেন ইউজ করতে পারো ওই হিসেবে, আচ্ছা ইনবিল্ট ইউজ করতে পারো, এই জন্য আপাতত জাস্ট এগুলো দেখাচ্ছি, উপর থেকে দেখাচ্ছি এই। আচ্ছা। ওকে, তোমাদের কি কোনো কথা আছে? রেকর্ডিং অফ